আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা টিভির পক্ষ থেকে সকলকে স্বাগতম। অলরেডি আমরা সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার উইথ আরএল লোডস এর অপারেশনটা দেখেছি, ঠিক আছে। অপারেশন সবগুলো ফরওয়ার্ড ব্লকিং মোড, রিভার্স ব্লকিং মোডের। আমরা জিরো থেকে লিমিট গুলো ছিল জিরো থেকে আলফা, আলফা থেকে বিটা, বিটা থেকে পাই, পাই থেকে 2 পাই পর্যন্ত এই রেঞ্জে সবগুলো অপারেশন অলরেডি দেখাইছি, ঠিক আছে। তো এই ভিডিওতে যে অপারেশন গুলো থেকে আমরা যে ইনফরমেশন, কারেন্টের মান ভি নট, আই নট এবং ডায়োড ভোল্টেজ না, থাইরিস্টরের অ্যাকোসিক ভোল্টেজ ভিটি, যে ইনফরমেশন গুলো আমরা নোট করে রেখেছি, সেই ইনফরমেশন গুলো থেকে আজকে এই কার্ভটা ড্র করে দেখাবো, ঠিক আছে। ওকে, তো কার্ভটা ড্র করার ক্ষেত্রে আমি একটু ভি নট আই নটের কার্ভগুলো একটু এক্স অক্ষ বরাবর কার্ভটা একটু ড্র করি। এটা হলো, ওকে। তো এটা হলো আমাদের ওমেগা টি, এক্স অক্ষ বরাবর ওমেগা টি, এক্স অক্ষ বরাবর আমাদের ওমেগা টি। ওকে, তাহলে দেখো আমরা কিসের প্রথমে আই ভি নটের কার্ভটা ড্র করবো, ভি নটের কার্ভ, ঠিক আছে। তো ভি নটের কার্ভগুলো ড্র করতে হলে আমাদের ফার্স্ট অফ অল আমাদের ব্যাক করতে হবে অপারেশনগুলোতে আমরা ব্যাক করতেছি। তো আমাদের ফার্স্ট অপারেশন ছিল এটা ফরওয়ার্ড ব্লকিং মোডে, জিরো থেকে পাই আলফা রেঞ্জের ক্ষেত্রে, জিরো থেকে আলফা রেঞ্জের ক্ষেত্রে ফরওয়ার্ড ব্লকিং মোডের ক্ষেত্রে আমরা ভি নটের মানটা কত পেয়েছিলাম, জিরো পেয়েছিলাম। দ্যাট মিনস, সরি আমি আগে ট্রিগারিংটা অ্যাপ্লাই করি, সরি, অর্থাৎ গেটে যে পালসটা ছিল সেই পালসটা আগে অ্যাপ্লাই করি। এখানে আমাদের গেটে পালস ছিল, এই পালসের এই অংশটা দিলাম, এই পালসের এই অংশটা দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে সরি সরি সরি, এগুলো আমি রেড কালার না দিয়ে অন্য কালারে দিলে ভালো হতো। আচ্ছা, যাই হোক। তো আমরা ওয়েব ফর্মটা একটা কালারে নেব, সেটা কি কালারে নেওয়া যায়? নীল কালারে নিলাম, ঠিক আছে। নীল কালারে আমরা ওয়েব ফর্মটা দেখবো। ওকে, তো দেখো আমাদের নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে, সরি, পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে, তাই না? পজিটিভ হাফ সাইকেলে জিরো থেকে আলফা রেঞ্জের ক্ষেত্রে আমাদের ভি নটের মানটা জিরো ছিল। দ্যাট মিনস এই থেকে এই অংশটা আমাদের কি হবে, জিরো হয়ে যাবে। তাহলে এই যে এই অংশটা আমাদের জিরো হয়ে গেল, এই অংশটা জিরো। তারপর তারপর এটা জিরো থেকে আলফা রেঞ্জের ক্ষেত্রে, তাই না? তারপর আলফা থেকে পাই রেঞ্জের মধ্যে আমাদের ভি নটের মান কত দেখো, এই ক্ষেত্রে ভি নটের মান ভিএস এর সমান। দ্যাট মিনস ভিএস বলতে কি বোঝায়, ইনপুট ভোল্টেজের সমান। দ্যাট মিনস এই যে ট্রিগারিং এখানে, সরি, আমাদের গেট পালসের এইখানে, এখান থেকে আমাদের কি করবে, এটা ইনপুট ভোল্টেজকে অনুসরণ করবে। ধরলাম আমাদের, সরি, আগে আমাদের ইনপুট ভোল্টেজটা কেমন ছিল এটা একটু ড্র করে লই। এটা একটু অন্য কালারে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরলাম আমাদের ইনপুট ভোল্টেজটা এইটা ছিল, সরি, আই থিঙ্ক দেখা যাচ্ছে ইনপুট ভোল্টেজটা এটা ছিল। তো আমি একটু লেস হাইলাইটেড একটা কালার ইউজ করছি, যাতে একটু আমাদের আউটপুটটা আঁকতে ইফেক্ট না পড়ে, হ্যাঁ। ওকে, তো আমি আবার কালারটা চেঞ্জ করতেছি, নীল কালার না, এটা। ওকে, তাহলে আমরা এখান থেকে এসে আমাদের ইনপুট ভোল্টেজটাকে অনুসরণ করব এই এই পর্যন্ত, ঠিক আছে। অর্থাৎ কোথা পর্যন্ত, আলফা পর্যন্ত, হ্যাঁ, সরি, পাই পর্যন্ত না,
এই রেঞ্জটা কত ছিল, আলফা থেকে পাই, হ্যাঁ এই রেঞ্জ পর্যন্ত আমাদের এই গেট পালসের এই অংশ থেকে, অর্থাৎ গেট পালসের এই অংশ থেকে আমাদের ইনপুট ভোল্টেজটাকে অনুসরণ করলো, ঠিক আছে। তারপর আমরা আবার, তারপর পাই থেকে বিটা রেঞ্জের ক্ষেত্রে ভি নটের মান কি ছিল, এই যে পাই থেকে বিটা রেঞ্জের ক্ষেত্রে আমাদের ভি নটের মান ছিল মাইনাস ভি নট ইকুয়াল টু মাইনাস ভিএস, দ্যাট মিনস এই মাইনাস ভিএস কে অনুসরণ করবে, এখান পর্যন্ত আসবে, তাহলে এই রেঞ্জটা এখান পর্যন্ত আসবে, এই রেঞ্জ পর্যন্ত আসলো, এই রেঞ্জ পর্যন্ত আসলো। তারপর আমাদের এটা হলো নেগেটিভ হাফ সাইকেল, তাই না, এটা হলো নেগেটিভ হাফ সাইকেল। তাহলে আমরা নেগেটিভ হাফ সাইকেল যাই, বিটা থেকে টু পাই পর্যন্ত রেঞ্জের ক্ষেত্রে, টু পাই রেঞ্জের ক্ষেত্রে ভি নটের মানটা জিরো, দ্যাট মিনস এটা আবার একটু উপরে উঠবে, উপরে ওঠার পর এই মানটা জিরো হয়ে যাবে, দ্যাট মিনস এই টু পাই পর্যন্ত এই মানটা জিরো হয়ে যাবে। তো আই থিঙ্ক এইটুকু আমি বুঝতে পেরেছি, এই মানটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ঠিক আছে, এটা জিরো হয়ে গেল। তারপর দেখো জিরো থেকে টু পাই পর্যন্ত একটা পূর্ণ সাইকেল, এরপর পরপর আমাদের যে গ্রাফটা ছিল এটা রিপিট হয়ে যাবে, দ্যাট মিনস এই অংশটা কি হয়ে যাবে, এই অংশটা জিরো ছিল, তাহলে এই অংশটাও জিরো হয়ে যাবে, এই অংশটাও জিরো। তারপর গেটে পালস অ্যাপ্লাই হবে, গেটে পালস অ্যাপ্লাই হলো, পালস অ্যাপ্লাই হওয়ার পর পরবর্তী অংশটা আবার কি ইনপুট ভোল্টেজকে অনুসরণ করবে, দ্যাট মিনস আগের মতোই চলবে, দ্যাট মিনস সবগুলো আগের মতোই হবে, অর্থাৎ রিপিট করবে এই গ্রাফ। তো আই থিঙ্ক আমি ভি নটের কার্ভটা বুঝাতে পেরেছি। হুম, ওকে। তারপর এখন আই নটের মানটা, আই নটের কার্ভটা ড্র করবো, আই নট। তো আই নটের কার্ভটা ড্র করতে হলে আবার আমাদের ব্যাক করতে হবে অপারেশনগুলোর দিকে। প্রথমে জিরো থেকে আলফা রেঞ্জের ক্ষেত্রে, জিরো থেকে আলফা লিমিটের ক্ষেত্রে আমাদের আই নটের মান ছিল জিরো, দ্যাট মিনস কই আই নটের কার্ভ কই, হ্যাঁ এইটা, আই নটের এই মানটা কত হবে, জিরো হবে, এই অংশটা জিরো, জিরো করে দিলাম। তারপর গেটে পালস অ্যাপ্লাই করেছিলাম, এই অংশটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। তারপর আলফা থেকে পাই পর্যন্ত, আলফা থেকে পাই রেঞ্জের ক্ষেত্রে আমাদের আই নটের মান ছিল ভি বাই জেড, দ্যাট মিনস ইনপুট ভোল্টেজের থেকে ভি বাই জেড বলতে কি বোঝায়, এটা এই অংশের ইনপুট ভোল্টেজ অর্থাৎ ভিএস হবে, হ্যাঁ সরি ভি নট, ভি নট বাই জেড, অর্থাৎ আমাদের যে আউটপুট ভোল্টেজটা ছিল সেই আউটপুট ভোল্টেজের থেকে এমপ্লিটিউডটা একটু কমে যাবে, জাস্ট এইটুকুই পার্থক্য। তাহলে আমার এমপ্লিটিউডটা এই অংশ কমে গেল, এই অংশ হয়ে গেল, আগের থেকে এমপ্লিটিউডটা একটু কমে যাবে, এটাই বুঝাচ্ছে। তারপর এখানে ছিল, তারপর পাই থেকে বিটা, এই রেঞ্জে ভিন্ন আই নটের মান কত, কই, হ্যাঁ পাই থেকে বিটা এই রেঞ্জের ক্ষেত্রে আই নটের মান, আই নটের মানটা আগের মতোই হবে, আই নটের মান বের হয়নি কেন, ও, তাহলে দেখো এই অংশে আই নটের মান কি হবে, ওই ভি বাই জেড, ভি নট বাই জেড এর মতো হবে, ঠিক আছে, ভি নট বাই জেড এর মতো হবে, দ্যাট মিনস তাহলে এই কার্ভটা এইখানে এসে শেষ হবে, হ্যাঁ এই বিটাতে এসে শেষ হবে। তাহলে এটা একটু ভুল করলাম, তো আমি একটু ব্যাক করতেছি, তাহলে এই অংশটা বিটাতে এসে শেষ হবে, হুম, এইখানে এসে শেষ হবে, কারণ যেহেতু কি হবে আগের আগের ভোল্টেজ আর এই ভোল্টেজটা সেম, এখানে এসে বিটাতে এসে শেষ হবে, এটা হলো বিটা, এটা হলো বিটা পয়েন্ট, ঠিক আছে, এটা হলো এই পয়েন্টটা আমাদের বিটা, হুম, বিটাতে এসে শেষ হবে। তারপর নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে বা অর্থাৎ বিটা থেকে আলফা রেঞ্জ পর্যন্ত টু পাই পর্যন্ত আমাদের আই নটের মান ছিল জিরো, দ্যাট মিনস এই অংশটা আবার জিরো হয়ে যাবে, এই বুঝতে পারছি, ওকে, এইটা তারপর আবার রিপিট হবে, তারপরে কি এই অংশটা এখান থেকে এসে জিরো হয়ে গেল আগের মতোই, তারপর এখানে গেটে পালস হবে, পালস অর্থাৎ গেটে পালস দেওয়ার পর এটা ইনপুট ভোল্টেজকে অনুসরণ করবে,
করে এখানে এই পর্যন্ত এসে থামবে, কারণ এরপর আর একটা কি থাকবে, বিটা অ্যাঙ্গেল থাকবে, তারপরে এই অংশটা এসে জিরোতে পতিত হবে। ঠিক আছে, ওকে, দ্যাট মিনস এই পর্যন্ত আমাদের এসে শেষ হবে। আই থিঙ্ক আমি বুঝতে পেরেছি। এই কার্ভটা আই থিঙ্ক আমরা বুঝছি। হুম, okay. তো তারপর ভি নট গেল, ভিটি, ভিটির রেঞ্জটা, ভিটি কার্ভটা ড্র করবো। হুম, অলরেডি আমাদের ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, তো এটা ড্র করলে শেষ। তো আমি আবার ব্যাক করতেছি, অপারেশন গুলোতে ব্যাক করতেছি। তো ভিটির ক্ষেত্রে 0 থেকে আলফা পর্যন্ত এই রেঞ্জের ক্ষেত্রে ভিটির মান ভিএস এর সমান। হুম, এই যে ভিটির মানটা কিসের সমান, ভিএস এর সমান। দ্যাট মিনস এখানে আমাদের ট্রিগারিংটা অর্থাৎ গেটে পালস অ্যাপ্লাই করা হয়েছিল, এই অংশের আগ পর্যন্ত এটা আমাদের ভিটি এর সমান। দ্যাট মিনস এইটা ধরলাম আগে ভিটিতে ছিল এই পর্যন্ত, এইখান থেকে এখানে এসে এখান থেকে এই পর্যন্ত ছিল, তাই না? তো আমি একটু মার্কিং করেই দেখাই, লেস হাইলাইটেড একটা, এখান থেকে শুরু হয়ে এখান থেকে এসে এখান থেকে এসে এখান থেকে এসে এখান থেকে এসে কার্ভটা এইভাবে শেষ, তাই তো। তো এখান থেকে ইনপুট ভোল্টেজকে অনুসরণ করলো, ভিএস দ্যাট মিনস ইনপুট ভোল্টেজ অনুসরণ করলো। তারপর আলফা থেকে পাই, এই ক্ষেত্রে ভি নটের মান জিরো, সরি ভি নট না, ভিটির মানটা জিরো, দ্যাট মিনস এখান থেকে এসে এই পর্যন্ত রেঞ্জটা জিরো, রেঞ্জটা জিরো করে দিলাম। তারপর পাই থেকে বিটা, পাই থেকে বিটা রেঞ্জে ভিটির ভিটির মানও জিরো, এখান থেকে এটাকে আরেকটু এক্সটেন্ড করলাম, এই পর্যন্ত মানটা জিরো, জিরো করে দিলাম। তারপর বিটা থেকে 2 পাই মাইনাস ভিএস কে অনুসরণ করবে, দ্যাট মিনস এখানে এসে সে আবার বিটা থেকে আবার ইনপুট ভোল্টেজকে অনুসরণ করবে, এই পর্যন্ত হয়ে গেল। ঠিক আছে, হুম, আই থিঙ্ক বুঝতে পারছি আমরা। এই ব্লু কালার, নীল কালারের অংশগুলো আমাদের আউটপুট। তারপর আবার কি করলো, এই ইনপুট ভোল্টেজকে অনুসরণ করলো, এটা এখানে গেট পালস ছিল, গেটে পালস অ্যাপ্লাই করেছিলাম, দ্যাট মিনস এখানে এসে শেষ হলো। তারপর আবার এই অংশটা জিরো হয়ে যাবে, আগের মতোই রিপিট হবে। ওকে, এটা হলো আউটপুট এটি। তো আই থিঙ্ক আমাদের সব অনেক জীর্ণ শীর্ণর পর, মানে অনেক পরিশ্রম করার পর আমরা শেষমেশ আউটপুটটা ড্র করতে পারলাম। ঠিক আছে, তো আই থিঙ্ক এই ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকবে অবশ্যই। তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করে দিবা। সো ভিডিওটা লেন্দি হয়, আমি আর কথা বললাম না, তো আমার হাম্বল রিকোয়েস্ট, ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও। দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।